আমাদের দেশের শ্বশুর শাশুড়ি যদি খুশি হয়ে জামাইকে কিছু দেয় তো নেওয়া যাবে না, এটা যৌতুক হারাম হবে। এই ক্ষেত্রে যদি ওইখানে যেখানে শ্বশুর জামাই আছে লেনদেন করছে সেখানে যদি এই কুপ্রথা থাকে আর শ্বশুরও ভাবে যে জামাই ভদ্র চাইলো না কিন্তু আমি যদি না দিই এটা মানুষের কাজ হলো না, ঠিক হলো না। হ্যাঁ, যদি আমি এই যৌতুক এই জিনিসগুলি না দিই, ফার্নিচার না দিই, তো আমার মেয়েটা গিয়ে শ্বশুর শাশুড়ির কাছে সুখ পাবে না। হ্যাঁ, গঞ্জনা খেতে হবে, তারপরে কথা শুনতে হবে, মানসিক কষ্ট দেওয়া হবে। আমি নিজে শুনেছি দাড়িওয়ালা লোকের কাছে যে আমি না হয় ভদ্রতার সাথে চাইলাম না, তো তাদের একটা বিবেকও নেই। বোঝা গেছে? একটু তো বিবেক থাকা উচিত। চাইলাম না সেজন্য কিছুই দেবে না, তাহলে হারাম। তাহলে হারাম, ওখানে লোভ আছে। আপনাদের ইচ্ছা, আপনাদের ইচ্ছা মানে দিতে হবে না, কিছু দেওয়া চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম দেওয়া দেয় হইতো না। কুপ্রথা যদি থাকে তাহলে ওখানে জায়েজ নয়, চাপের মুখে দেয় তো জায়েজ নয়। হ্যাঁ, যদি আমার মেয়েটা ওখানে ভালো থাকবে সেজন্য দেয় তো জায়েজ নাই। কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে দিয়েছি, তারপরে জামাই অভাবেও আছে আর আলহামদুলিল্লাহ পয়সা আছে, দিতে পারবো, সব মেয়েকে দিতে পারবো, তাহলে দিক, অসুবিধা নেই। মেয়েকে দিব তার সাথে সাথে ছেলেকে দিতে, এমন নয় শুধু মেয়েকে দিলেন, মেয়েকে দিতে জমি জায়গা সব শেষ, আর ছেলেকে বলছেন আর তো কিছু বাঁচলো না, তোর বোনদেরকে দিয়ে সব শেষ করে দিলাম জমি জায়গা। হারাম। ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে ভয় কর আর ছেলে মেয়েদের মধ্যে সুবিচার কায়েম কর। সবাইকে দিতে হবে দিলে। যারা বড় মেয়েকে দিয়ে দিচ্ছেন আপনি কি বলতে পারবেন সবগুলি ছেলে মেয়েকে আমি দিতে পারবো সমান করে? তাহলে কিয়ামতের দিন আসামি হয়ে জাহান্নামে যেতে হবে এরকম কম বয়সী যদি ছেলে মেয়েদেরকে দেন। সুতরাং সাবধান। আর এই কুসংস্কার থেকে বাঁচেন। আল্লাহর হস্তে বিয়ে শাদীগুলিকে ইসলামিক করার চেষ্টা করেন। গায়র ইসলামী হিন্দু প্রথা মোতাবেক আমাদের দেশে মুসলিমদের বিয়ে হচ্ছে। আল্লাহ পাক যেন হেফাজত করেন। নগদ মোহর নবীর সুন্নাত, নগদ মোহর কেউ দেয় না। আর যেটা হারাম নাজায়েজ কাজ যৌতুক, সেটা দিতেই হবে। আল্লাহ বলছেন পয়সা দিয়ে মেয়ে উঠে নিয়ে আসো, আর এরা বলছে পয়সাও নেবো তোর মেয়েকেও নেবো। হারাম কাজ করছো।